হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। তো গত কয়েকদিন ক্লাস 3 আমার গণিত নিয়ে আলোচনা করছি। যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের কাছে এই বইটি রয়েছে, আমার গণিত ক্লাস 3। তো অনেকগুলো পেজ আলোচনা করে দিয়েছি, অনেকে দেখেছো বা দেখোনি। যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তাহলে পরবর্তী পেজগুলো আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের বাকি পেজগুলো নিয়ে আলোচনা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। 17 নম্বর পেজ নিয়ে আজকের আলোচনা করব। এর আগের 16 পেজে আমরা 1 থেকে 3 দাগ পর্যন্ত অঙ্ক করে নিয়েছি। এই কাঠিতে পুঁতি বসানো অঙ্ক, ভাষার অঙ্ক করেছি। তো আজকের 4 দাগের অঙ্ক নিয়ে আলোচনা করছি, পেজ নাম্বার 17। আজ স্কুলের প্রথম শ্রেণীতে 38 জন ও দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে। ওই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে? কাঠিতে পুঁতি বসানো শিখেই গেছি, তো আজকের ঝটপট করে নেব। তো প্রথমে দেখো, প্রথম শ্রেণীতে 38 জন। তো এখানে দেখো 38 লিখে দিয়েছে, কাঠি আমার আঁকা রয়েছে। তো কাঠিতে 38 সংখ্যাটি পুঁতি দিয়ে সাজিয়ে নেব। তো 8 একক কাঠিতে 8টি পুঁতি এঁকে নেব। তো আমি এগুলো একটু জাস্ট ভরাট করে দেব। 3 রয়েছে দশক কাঠিতে, তো আমি 3টে পুঁতি আমি দশক কাঠিতে এঁকে নেব। আমি ব্লু কালার করে নিয়েছি। দশক কাঠিতে বইতে হলুদ কালার রয়েছে, হলুদ কালার না থাকার জন্য আমি ব্লু কালার দিয়ে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। তো 38 জন আমি কাঠিতে পুঁতি এঁকে নিয়েছি। এবারে দেখো দ্বিতীয় শ্রেণীতে 46 জন। একক কাঠিতে আমার 6টি পুঁতি এঁকে নিতে হবে। এরপরে দশক কাঠিতে আমি 4টে পুঁতি এঁকে নেব, 1 2। তাহলে দ্বিতীয় শ্রেণীতে 46 জন আমি কাঠিতে পুঁতি এঁকে নিয়েছি। এবারে একক কাঠিগুলো আমি যোগ করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমার 14 হয়েছে। একক কাঠিতে আমার দেখো 14টি পুঁতি হয়েছে। এর আগের ক্লাসে আমরা এই 14 সংখ্যাটি কাঠিতে পুঁতি বসানো দেখিয়েছি। তাহলে 14টি আমি একক কাঠিতে লিখব না, কেন না আমার প্রত্যেকটা কাঠিতে 9-এর বেশি পুঁতি আঁকা যাবে না। তাহলে আমার এখানে একক, এখানে দশক, তাহলে এই 4 এককের ঘরে যে 4 হয়েছে সেই 4টে পুঁতি আমি এখানে এঁকে নেব। 4টি পুঁতি আমি এঁকে নিলাম। এবারে দশক কাঠিতে দেখো 1 2 3 4 5 6 7 আর এখানে 1 8। দশক কাঠিতে এবার আমি 8টি পুঁতি এঁকে নেব। তাহলে আমার 1 2 3 4 একক কাঠিতে 4, 1 2 3 4 5 6 7 8। দশক কাঠিতে আমার 8। তাহলে আমার প্রথম শ্রেণীতে 38 জন ও দ্বিতীয় শ্রেণীতে 46 জন কাঠিতে পুঁতি এঁকে নিয়েছি। পুঁতিগুলো যোগ করতে আমার 84 জন হয়েছে। তাহলে আমি এখানে একক আর দশক লিখে একবার যোগ করে সংখ্যাগুলো তোমাদের দেখিয়ে দেব। 8 আর 6 যোগ করব, 8 9 10 11 12 13 14। 14 4 হাতে 1 4 3 7 আর 1 8। একক দশক করে সাজিয়ে আমি সংখ্যাগুলো যোগ করলাম, 84 জন হয়ে গেছে। আর তার আগেই তো কাঠিতে পুঁতি বসিয়ে যোগ করে 84 আমরা পেয়ে গেছি। তো চলো 5 দাগের কি লেখা রয়েছে। ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। 5 দাগের দেখো একক কাঠি দশক কাঠি রয়েছে এবং পুঁতিও বসানো রয়েছে। তাহলে আমাকে সংখ্যাগুলো যোগ করে লিখে নিতে হবে। নিচে ভাষা দিয়েছে, দেখো আমার কাছে 42টি লজেন্স ছিল, মধু 33টি লজেন্স দিল। এখন আমার কাছে কটি লজেন্স রইল? তো ভাষা পড়ে আমরা বুঝতে পারছি যে ছিল এবং মধু দিল, তাই না? 42টি লজেন্স ছিল ও মধু 33টি দিল। তাহলে আমার বেশি হলো, বেশি হলে যোগ, কাঠিতে আমরা পুঁতি বসিয়ে তাহলে যোগ করে নেব। তাহলে দেখো 42কে কাঠিতে পুঁতি বসানো রয়েছে 2টি পুঁতি আর 4টি পুঁতি, দশক কাঠিতে 4টি। এখানে দেখো 33, তাহলে একক কাঠিতে 3টে লাল পুঁতি এবং দশকে 3টে হলুদ পুঁতি আঁকা রয়েছে। তাহলে আমরা যোগ করে এখানে বসিয়ে দেব পুঁতিগুলো। তাহলে একক কাঠির পুঁতিগুলো আগে যোগ করব, 1 2 3 4 5। তাহলে 1 2। তাহলে একক কাঠিতে 5টি লাল পুঁতি আমি এঁকে নিলাম। এরপরে দেখো দশক কাঠিতে 1 2 3 4 5 6 7। তাহলে আমি দশক কাঠিতে 7টি পুঁতি এঁকে নেব, 5 6 7।
দশক কাঠিতে পুঁতি এঁকে নিয়েছি। এবার পুঁতিগুলো আমরা যোগ করব। যোগ করলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 75টি লজেন্স হলো। তাহলে এখানে সংখ্যাগুলো বসিয়ে দিই। এখানে হচ্ছে 42 আর এখানে হচ্ছে 33। তো সংখ্যাগুলো আমি বসিয়ে দিলাম। 42 আর 33 যোগ করলে 75 হবে। সেটা আমি এখানে একটু দেখিয়ে দেব। 42 এবং 33 যোগ করে দেখিয়ে দেব। তাহলে দেখো 3 2 5 আর 3 7, 75টি কি লজেন্স। তার আগে কাঠিতে যোগ করে আমি 75টি লজেন্স বের করে নিয়েছি। তাহলে এখানে কটি লজেন্স? 75টি লজেন্স রইল। তো চলো এবারে 6 দাগের অঙ্ক। এবারে দেখো একক এবং দশক, একক দশক, একক দশক কাঠি আঁকা রয়েছে এবং পুঁতিও রয়েছে। তো পুঁতিগুলো গুণের সংখ্যা বসিয়ে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তাহলে একটি বাস্তব সমস্যা আমাকে তৈরি করতে হবে। এর আগের ক্লাসে কিন্তু আমরা বাস্তব সমস্যা তৈরি করে শিখে গেছি ভাষা দিয়ে, তাই না? আমরা যোগ বিয়োগ গুণ ভাগ মোটামুটি শিখে গেছি, ভাষাও লিখতে শিখে গেছি, ভাষাও লিখে নেব। তাহলে আগে পুঁতিগুলো যোগ করে নিই। 1 2 3 4 5 একক কাঠিতে 5, 1 2 3 4 দশক কাঠিতে 4 রয়েছে। এখানে দেখো 1 2 3 4 5 আর দশক কাঠিতে 2টো পুঁতি রয়েছে। তাহলে 45 আর 25 দিয়ে আমাকে একটা বাস্তব সমস্যা বানাতে হবে। তো ঝটপট একটা সমস্যা বানিয়ে নিই চলো। যদি আমি লিখি যে তোমার দাদু তোমাকে, প্রথমে দেখো এই সংখ্যাটা লিখে নেব, 45টি চকোলেট এবং তোমার ভাইকে 25টি চকোলেট দিলেন। দাদু তোমাদের দুজনকে মোট কতগুলি চকোলেট দিলেন? তাহলে দেখো আমি একটা সমস্যা তৈরি করে নিয়েছি, একবার পড়িয়ে দিচ্ছি। দেখো তোমার দাদু তোমাকে 45টি চকোলেট এবং তোমার ভাইকে 25টি চকোলেট দিলেন। দাদু তোমাদের দুজনকে মোট কতগুলি চকোলেট দিলেন? তাহলে মোট কতগুলি চকোলেট দিলেন দাদু, সেটা বের করতে গেলে আমাদের যোগ করতে হবে। ভাষা পড়ে আমরা বুঝতে পেরেছি। এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছিল 45 আর 25। আমি সমস্যাটা বানিয়ে নিলাম। তাহলে এবার পুঁতি বসানোর পালা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পুঁতি একক কাঠিতে আমাদের হবে না, তাই তো? 9-এর বেশি আমি পুঁতি আঁকতে পারবো না। তাহলে এককের ঘরে 0 মানে আমি 0 পুঁতি আঁকবো না। তাহলে দশকের ঘরে একটা পুঁতি এঁকে নেব। হয়ে গেল। তাহলে এখানে কতগুলো পুঁতি রয়েছে দেখো, 1 2 3 4 5 6। আবার 6টা আঁকবো, 1 2 3 4 5 6। তাহলে 6টি পুঁতি আমি এঁকে নিয়েছি। এবার 6টি পুঁতি আর আগের একটা পুঁতি আমার আঁকা রয়েছে। তাহলে কটা হবে? 1 2 3 4 5 6 7, 7টি পুঁতি। 0 আর 7, কিছু নেই, পুঁতি নেই মানে আমি 0 লিখে নেব, 0। তাহলে দেখো কটি হলো? 70। এমনিতেই আমরা একক দশক যোগ করা এমনিতেই শিখে গেছি, তাই না? তাহলে একবার যোগ করে দেখে নিই। 5 5 10 0, হাতে 1, 4 5 6 আর 1 7। দেখো সংখ্যার এমনি যোগ করলেও আমার 70 চলে এসছে। 45টি আর 25টি চকলেট কাঠিতেও আমি যোগ করে নিয়েছি 70। তাহলে দেখো কাঠিতে পুঁতি বসানো আমরা শিখে গেছি, সমস্যা পড়ে সমাধান করাও শিখে গেলাম এবং সংখ্যা দিয়ে সমস্যা তৈরি করে তার সমাধান করাও শিখে গেলাম। আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।